আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করবো গরু গোস্ত। গরু গোস্তের মধ্যে এক পর্যায়ে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে এক পর্যায়ে দিয়ে দেবো কতটি পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে এটা সুন্দর মতো একটু নাড়াচাড়া করতে হইব। এখন নাড়াচাড়ার সময়টা দেখা যায় নেই। আচ্ছা ঠিক আছে, নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে এক পর্যায়ে এই গরু গোস্তটার মধ্যে দিয়ে দেবো কতটি মেকআপ করার জন্য হলুদের গুঁড়া দেওয়ার পরে গরু গোস্তটা যাতে গায়ের রং ফসা হয়। তারপর দিন কতটি মরিচের গুঁড়া, তারপর দিন কতটি ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে এক পর্যায়ে আবার দিন নাড়াচাড়া দিয়ে তারপর সুন্দর মতো এটারে আমরা দিয়ে দিন কতটি পানি দিয়ে তারপর এটারে আবার নাড়াচাড়া করতে হইব। নাড়াচাড়া করার পরে এটারে এক পর্যায়ে সুন্দর উপরে দিয়ে তেল উঠতে পড়বো। তেল উঠার পরে এটারে আমরা আবার নতুন করে সুন্দর করে গোস্ত দিয়ে দিব। গোস্ত দেওয়ার পরে এই গোস্তটারে এই গাইস আসসালামু আলাইকুম। আমরা রান্না করব গোস্ত। তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কদুর গরম মশলা দিব। গরম মশলাটি দিয়া কদুর পেস্ট দিব। পেস্টটা দিয়া সুন্দর মতো কদুর লাইন করব। এবার হচ্ছে গিয়ে আমি লাইন করা শেষ হলে তারপরে এর মধ্যে আস্তে আস্তে দিলাম কদুর হলদির গুঁড়া, কদুর মরিচের গুঁড়া, কদুর ধনিয়ার গুঁড়া। এক পর্যায়ে দিলাম লাইন এই লাইন দিতে এক পর্যায়ে কতরি পানি দিয়া শেষে এটা আবার লাইন করবো। কইরা এটা সুন্দর মতো তেল ভরবো দিয়া উঠলে এটার মধ্যে দিব কতরি হাতির গোস্ত দিয়া এই গোস্ত দিয়ে আবার কত লাগাইয়া লাইন করবো। কইরা এটা সুন্দর মতো গুঁড়া দিয়ে এটা আবার উড়াইয়া আবার করবো কত লাইন কইরা এই দিয়ে সুন্দর মতো আবার ঘুমো লামু লাইচেরা কতক্ষণ পরে এটা সুন্দর মতো দিব কতরি আদা রসুন জিরা বাটা দিয়া এর মধ্যে কতক্ষণ আবার সুন্দর করে একটু লাইন করবো। কইরা এটা সুন্দর